একটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তিনি প্রতিবেশী রাষ্ট্রের রাজধানীতে বসে বর্তমান সরকারের বৈধতা এবং অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলছেন। এটি ঢাকার বর্তমান প্রশাসনের জন্য একটা বড় রাজনৈতিক অস্বস্তি তো বটেই। তারেক সরকারের ভয় শেখ হাসিনার এই ধরনের ভার্চুয়াল বার্তা দেশের ভেতর ভেঙে পড়া ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের আবার চাঙ্গা করে তুলতে পারে, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা বড় হুমকির মুখে ফেলে দিতে পারে। যে কারণে হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনেই দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ওই বাংলাদেশ সরকার। বাংলাদেশের দাবি, এই অনুষ্ঠান হওয়ার আগেই ভারত সরকারকে তাদের উদ্বেগের কথা জানানো হয়েছিল, কারণ এমন একটি আয়োজন দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছিল ঢাকা। কিন্তু সেই আপত্তি সত্ত্বেও ভারতের মাটিতে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে এখন ওই তারেক সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, যেদিনে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই দিনই ভারতের মাটিতে শেখ হাসিনার এই মত বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান। শুধু তাই নয়, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে তাদের অভিযোগ, 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধে এখনও সাড়া মেলেনি, বরং তাকে ভারতে প্রকাশ্যে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও 4 আগস্টেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে 5ই আগস্টের এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সঙ্গে ভারত সরকারের কোনো প্রাতিষ্ঠানিক যোগ নেই। এটি সম্পূর্ণ একটি বেসরকারি আন্তর্জাতিক সাংবাদিক ক্লাবের আয়োজন। ভারত হাসিনাকে কেবলমাত্র মানবিক কারণে আশ্রয় দিয়েছে, কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি করতে নয়। এদিকে শুধু নিজের দেশে ফেরার কথাই বলেননি হাসিনা, এই অনুষ্ঠান থেকে তিনি ভারতের উদ্দেশ্যেও আবার একটা বড় বার্তা দিয়েছেন। ভারতকে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে তিনি যেমন মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, তেমনি আবার সাউথ ব্লককে সতর্ক করে বলেছেন, বাংলাদেশে যদি এই মৌলবাদী এবং উগ্রপন্থী শক্তির বারবারন্ত না রোখা যায়, তবে তার আঁচ এসে পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, 1975 সালে হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ভারত যেভাবে তাকে আশ্রয় দিয়েছিল, 2024 সালের আগস্টেও ভারত সেই একই কূটনৈতিক ঐতিহ্য বজায় রেখেছে। ভারত কোনো অবস্থাতেই একজন দীর্ঘদিনের বন্ধুকে বিপদের দিনে ফিরিয়ে দিতে পারে না, কারণ এটি বিশ্বমঞ্চে ভারতের বিশ্বস্ততার ভাবমূর্তিকে নষ্ট করবে। এদিকে আবার প্রত্যাশিতভাবেই জামাতে ইসলামী এর বিরোধিতা করেছে। জামাতের মতে ভারত এটিকে একটি বেসরকারি সাংবাদিক ক্লাবের অনুষ্ঠান বলে দায় এড়াতে চাইছে, কিন্তু ভারতের মাটিতে বসে একজন সাজাপ্রাপ্ত আসামিকে এভাবে আন্তর্জাতিক মঞ্চে কথা বলতে দেওয়া আসলে ভারতের ডাবল স্ট্যান্ডার্ড বলে মনে করছেন নাকি জামাতিরা।